হালকা হাওয়ার মতো চাইছে এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন। বাহ 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 বাহ, দেখেছো এক বাড়িতে সব শেষ। ও শেষ করতে পারবি তো? এই হচ্ছে পলাশদা রান্না করেছে তরকারি আর একটা পেটাই পরোটা। আচ্ছা, সো গাইজ, এই যে কেওড়া ফল পেড়ে নিয়েছি। এই একজন গাছের মাথায় ক্যামেরাম্যান, আর ওই যে দেখো হরিণ। আচ্ছা। সো হেই গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে মামার বাড়িতে এসে দ্বিতীয় দিন হয়েছে, আর আজকে আমি বানাতে চলেছি পেটাই পরোটা মামার বাড়িতে। যেহেতু আমরা সবাই এক জায়গাতে আছি, পরোটা কীভাবে বানাতে হয় না হয় সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বিকেলবেলায় আমি যেতে চলেছি একটা সুন্দর লোকেশানে ঘুরতে, তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। দাদা বসতে ছেলে ভাই, দাদা পচা হলে হয়। আচ্ছা। এই দেখো সবে ছুরি দিয়ে কাটলো। দাদা এটা আবার কি হবে দাদা? এইটা কাটার কারণটা কি দর্শকের বলে দাও। সেটাই পরোটা ভাত না দিলে না। দেখেছো ভাই বলে কোনো সম্মান নেই। আমি কত সুন্দর কথা বলছি আর আমাকে গরু দিয়ে সম্মান করছে। এই দেখো দাদা ভাঁজ দিচ্ছে। পরোটা এমনি করে ভাঁজ দিতে হয়। আমাদের রান্না বান্না সব কমপ্লিট। এখন বাজে কটা বাজে? আচ্ছা বোঝা পরোটা মনে হচ্ছে একটু পুড়ে গেছে। না না ঠিকই আছে। এবার এটাকে হচ্ছে এর মার খাওয়ার পালা চলে এসেছে। বস্তির ছেলে পচা আমাদের দাঁত হয়নি তো। এবার এটা 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 হচ্ছে তোমার মার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এটা এই যে আমাদের পরোটা এতটা তৈরি হয়েছে। এই দেখো দাদা এতটা পরোটা বানিয়েছে, খাও। দেখেছো মনে হয় আজকে ভাত খাবে না। এই দেখো পরোটা কেমন মারছে দাদা। দাদার হাতে কাজ আছে। যাও, যদি সাকসেস না হতে পারে তাহলে দাদা পরোটা পেটাই দোকান দেবে, ঠিক আছে? আর এই দেখো এটা হচ্ছে রাহুলদা এখানে বসে বসে ব্যাগ গোছাচ্ছে, বাড়ি যাবে। আর হচ্ছে দাদা এখনো পরোটা কিছু। দাদা এবার কাকে মারছে দেখো। বাহ 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 বাহ, দেখেছো এক বাড়িতে সব শেষ। এক বাড়িতে সব শেষ। এ হয়ে গেছে আমাদের পেটাই পরোটা কমপ্লিট। আমরা জানি না কি দিয়ে খাবো, তবে কমপ্লিট। বুঝতে পারছি না যে এটা দিয়ে খাবো না এটা দিয়ে খাবো। পেটাই পরোটা না এটা দিয়ে খাবো। এখানে কিছু নেই, ঠিক আছে? আমরা বুঝতেই পারছি না এটা কি দিয়ে আমরা পরোটাটা খাবো। এই দেখো দেখেছো দেখেছো চাকে তেজপাতা বলছে। कौन है ये लोग? এবার পড়ছে তেজপাতা। হ্যাঁ এবার জলে দিলে চাকা করবে। এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে আমাদের।
এ দেখো শেষ করতে পারবি তো? এই হচ্ছে পলাশদা রান্না করেছে তরকারি, আর একটা পেটাই পরোটা, আলুর তরকারি, আর হচ্ছে পলাশদা। হ্যাঁ মামু, কেমন লাগছে মামু? হ্যাঁ মামু, তরকারি কেমন হয়েছে? ভালো মোটামুটি, কিন্তু দাদার তরকারিটা সুন্দর হতো। তরকারি সুন্দর হয়নি। সো হে গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি পুরনো মামার বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ ওরা দুজন আগে গেছে, আর আশেপাশে ভিউজটা দেখো, মানে সেই সেটা ভাঙা লেভেলের ভিউজ। যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে। আর রৌদ্র সেই লেভেলের রৌদ্র দিচ্ছে, আর কি বলবো। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস দেখো, আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো কেওড়া গাছ। এই যে আচ্ছা, ওই যে কেওড়া গাছ, ওই যে আমি এইটা মনে করছি এটা তো বান গাছ কি। আর গাইস ওই দিকে দেখো লাল কাঁকড়া, দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কত কাঁকড়া আছে। আর ওই যে কেওড়া গাছ, এখন কেওড়া পারবো গাইস। সো গাইস এই যে দেখো কেওড়া গাছ, কেওড়া ফল হয়েছে দেখো কত। আর ভাই উঠে গেছে পারতে, এই যে দেখো। এই চাটনি করে না, অনেক কেওড়া হয়েছে তো। সো গাইস দেখতে পাচ্ছ, এই দেখো কেওড়া কত ফল হয়েছে দেখো গাছে। আর ওই যে ফুল পাড় ভাই, এই মোটাটা পাড়, এইটা এইটা এখানে দেখ বড় বড় আছে। এই যে সো গাইস এই যে এই যে কেওড়া ফল পেড়ে নিয়েছি। সো গাইস দেখতে পাচ্ছ, উরে এইটা কি গাছ? এই যে সরু পাতা, এই যে কেওড়া পাতা, এই যে। আর বান গাছের পাতা হচ্ছে এই যে পাতা দেখলে দুটো বোঝা যায় কোনটা কোন গাছ। সো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বান গাছ আর এটা কেওড়া গাছ। ওসব বাজে কথা বলিস না তো। এই যে দেখতে পাচ্ছ কেওড়া ফল, আর এই একটা ফল পেড়েছি। এই একজন গাছের মাথায় ক্যামেরাম্যান, আর ওই যে দেখো হরিণ। আচ্ছা, দেখতে পাচ্ছ, আর মানে তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আবার ঘুরতে বিকালে। আর কোথায় যাচ্ছি? ঘুরতে, যেখানে বাঘ এসেছিল সেখানে যাচ্ছি ঘুরতে। তো চলো তোমাদের সঙ্গে সেখানে গিয়ে কথা হচ্ছে, আর দেখতে থাকো কন্টিনিউ। আর চারি সাইডের ভিউজটা দেখতে পাচ্ছ, অসাধারণ লেভেলের ভিউ। তো দেখতে থাকো। সো গাইস দেখো আমরা কোথায় চলে এসেছি। এই দেখো, একদম পুরো সমুদ্রের ঢেউ। বুঝু হ্যাঁ, সেটা ভাঙা ঢেউ আসছে ভাই, দারুণ লাগছে তো। ভাই কত। সো গাইস দেখতে পাচ্ছ, মানে ঢেউগুলো দেখো কি অসাধারণ লাগছে ভাই। সমুদ্র ফিল হচ্ছে গাইস। দেখো হ্যাঁ, এরকম জায়গায় আজ পর্যন্ত আগেও এসছি, বাট এরকম ভিউজ দেখিনি, এই প্রথম দেখলাম। মানে সেই রকম ঢেউ, মানে যখন যদি এর থেকে আরো জোরে ঝড় কত জোরে ঢেউ আসবে, বুঝতে পারছো? তো চলো তোমরা দেখো কেমন লাগছে না লাগছে। সো গাইজ আমি আগেও অনেকবার এসেছি, বাট এইবার এসে আমি সত্যি ভীষণ খুশি হয়ে গেছি। মানে একদম পুরো সমুদ্র ফিল হচ্ছে, আর এত সুন্দর ভিউজ, আর ঢেউটা যা লাগলো। অনেকবারই আমি এখানে এসেছি, মানে রাখি পূর্ণিমার সময় যে দ্বীপটা ওঠে, সেই দ্বীপটা আর কি এখানটায় ওঠে। তো সে কারণে আমি আর কি এখানে অনেকবারই এসেছি রাখি পূর্ণিমার সময় বা এমনিতেও ঘুরতে। আর তো বাট এবার এসে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এই জায়গায়, মানে একদম সেই লেভেলের। আর শুধু ভিউজটা দেখো কি অসাধারণ লেভেলের ভিউজ।
অসাধারণ ভাই, সেই লেভেলের ভিউজ। মানে আর তোমাদের কেমন লাগছে এই ভিউজ, আর তোমাদের এই ভিউজটা কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। সত্যি মানে অপূর্ব লেভেলের ভিউজ ভাই, সেটা ভাঙা ভিউজ। এরকম ভিউজ মানে আমার দেখার কোথাও এখনো পর্যন্ত আমি দেখিনি। শুধু চারিদিকে পরিবেশটা দেখো, এত সুন্দর। সো গাইজ, আমি ফেসবুকে দেখেছি যে আন্দুলপোতার ভীষণ মানে আন্দুলপোতার নাম বা আন্দুলপোতার ভিউজটা মানে ভীষণ পরিমাণে। সো বাট এখানে এসে আন্দুলপোতা এখানে কিছুই মনে হচ্ছে না, এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ। তো আন্দুলপোতার থেকেও মানে আমার এটা বেটার মনে হচ্ছে, এত সুন্দর মানে আর কি পরিবেশটা, এত সুন্দর লুকটা এখানকার। তো পাশেই দেখতে পাচ্ছ এত বড় সমুদ্র যখন থাকবে, সরি সমুদ্র তো যাই হোক, এত বড় নদী আছে আর ভিউজ তো আর কি বলবো। প্রথম থেকেই তোমরা যতক্ষণ এখানে আছি দেখতেই পাচ্ছ, সেটা মানে সেই লেভেলের, মানে কি বলবো, আমার কোনো বলার কোনো ভাষা নেই, এত সুন্দর ভিউজ। চলো আবার কন্টিনিউ দেখতে থাকো, আর কিছুক্ষণের পরেই আবার লাইট কমে যাবে, তখন আর ভিডিও করা হবে না। তো কন্টিনিউ দেখতে থাকো। সো গাইজ, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লেগেছে এই পুরো এই মানে ভিউজটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।